ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লা ইয়াস্তাভি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল আর টিভি, আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি ডক্টর ফখরুল আশিকি শুরু করছি আপনাদের প্রিয় আয়োজন, আপনাদের সাথে নিয়ে আয়োজন, সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রিয় দর্শক, প্রতি সপ্তাহে আমরা পৌঁছে যাই, আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করে থাকি। আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব তা হচ্ছে ইসলামের দৃষ্টিকোণ, সফলতা, অর্থাৎ মানব জীবনের সফলতায় ইসলামের যে দৃষ্টিকোণ রয়েছে এই সামগ্রিক বিষয় নিয়ে কথা বলবেন এবং আপনাদের প্রশ্নের জবাব দিবেন বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামিক স্কলার, উত্তরবাড্ডা কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ ফজিলাতুল শাইখ ডক্টর আনোয়ার হোসাইন মোল্লা হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ প্রিয় দর্শক, ইসলামের দৃষ্টিতে জীবনের সফলতা এই বিষয়ে কিংবা এই বিষয়ের বাইরে যদি প্রশ্ন করতে চান, স্ক্রিনে কিন্তু একটা নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বার আপনারা ফোন করুন, নিশ্চয়ই আমাদের পেয়ে যাবেন। চেষ্টা করব প্রশ্নের জবাব দেওয়ার জন্য। চলুন আমরা আলোচনায় ফিরে যাই। আমরা আজকে যে বিষয়টি চয়ন করেছি এটা আপনার আমার সবার জীবনে খুব প্রয়োজন। সফলতা শুধু পার্থিব জীবনের জন্যই নয়, আখিরাতের সফলতাই কিন্তু প্রকৃত সফলতা। এই সফলতার একটা ব্যাখ্যা যদি আপনি কোরআন এবং হাদিসের আলোকে দিতেন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। ইসলামের দৃষ্টিতে জীবনের সফলতা এটা বুঝতে হলে আগে জীবনটাকে বুঝতে হবে। আমরা জীবন বলতে কি বুঝি? আমরা সাধারণত যারা বস্তুবাদীরা জীবন বলতে বুঝে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে পিরিয়ডটা, এই পিরিয়ডটাকে তারা জীবন বলে মনে আখ্যা দেয়। এটা হলো তাদের জীবন। তো এর আগেরটা হলো জীবনের আগে, এর পরেরটা হলো জীবনের পরে, এই মাঝখানের এটুকুকে তারা জীবন মনে করে। কিন্তু ইসলামের দৃষ্টিতে জীবনের ব্যাখ্যাটা আরও লম্বা। আচ্ছা আচ্ছা। জীবনটা ইসলামের দৃষ্টিতে জীবনটা হলো একটা চক্র, যেটাকে আমরা লাইফ সার্কেল বলে থাকি। জি, চক্র বলা হয় কোনটাকে? যে বিন্দু থেকে যাত্রা শুরু হয়েছে ঘুরে আবার যখন সেই বিন্দুতে গিয়ে শেষ হয়, জি, এটাকে বলে চক্র, আচ্ছা, বা সার্কেল। মানব জীবন বা হিউম্যান লাইফটাও ঠিক এরকমই একটা চক্র। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ওই যে চক্রটা, ওই চক্রটা আগের জায়গায় গিয়ে তোমাদের জানবে। তো এই সত্যটা জানার পরেও তোমরা কি করে আল্লাহর সাথে কুফরি করো? তোমরা তো প্রাণহীন ছিলে, আলমে আরওয়াহের জগতে ছিলে। আচ্ছা, সেখানে আমাদের সকলের কাছ থেকেই একটা কমিটমেন্ট নেওয়া হয়েছিল। আল্লাহ তাআলা আলমে আরওয়াহের সমস্ত রূহ, যেগুলো সিরিয়ালি ধারাবাহিকভাবে একের পর এক আসতেছে, জি, এই রূহগুলো সব একসাথে আল্লাহ তাআলা সৃষ্টি করে জমা করে রেখেছিলেন, যেটাকে আলমে আরওয়াহ বলা হয়, মানে রূহের জগৎ। রূহের জগৎ, হ্যাঁ, আত্মার জগৎ, রূহের জগৎ। তো সেই জগতে সবাইকে আল্লাহ তাআলা একটা কমন প্রশ্ন করে তাদের পক্ষ থেকে একটা কমিটমেন্ট নিয়েছিলেন। সেই প্রশ্নটা ছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের প্রভু নই? তখন সমস্ত রূহ একসাথে জবাব দিয়েছিল, কালু বালা, আপনি আমাদের রব। তো এই কমিটমেন্ট নেওয়ার পর, অর্থাৎ আমার বিধান, অর্থাৎ আমার যে ফর্মালিটিস, আমার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া তোমরা মানতে সবাই যখন রাজি হলে, এবার একজন একজন করে যাও। তো দুনিয়াতে পাঠানো শুরু হয়েছে, সিরিয়াল অনুযায়ী পাঠানো শুরু হয়েছে। নির্দিষ্ট সময় কেউ থাকছে, চলে যাচ্ছে। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব, দুনিয়ার জীবনটা খেলাধুলা ছাড়া আর কিছু নয়। কোরআনে বলেছে, মাতাউল গুরুরও বলেছে। তো খেলাধুলার সাথেও কিন্তু তুল্য। যেমন আমরা সব, আমাদের একটা ক্রিকেট দলকে যখন হয়, দলের ম্যানেজার তাদের কাছ থেকে আনুগত্য নেওয়ায়, আমাদের কমান্ড সব মেনে তুমি কাজ করবা, হ্যাঁ সব ঠিক আছে, মানে সে দলের জন্য জান প্রাণ দিয়ে করবে। তারপরে 11 জন প্যাভিলিয়নে বসায়, একজন দুইজন করে পরপর নামে আউট হচ্ছে, পরপর নামে আউট হচ্ছে, কেউ 0 রানে আউট হচ্ছে, কেউ সেঞ্চুরি করছে, কে কখন আউট। মানে মাঠে নামার একটা সিরিয়াল আছে, কিন্তু মাঠ থেকে ওঠার কোনো সিরিয়াল নেই। মানুষের জীবনটাও ঠিক এরকমই, দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে। প্রথমে দাদা আসবে, তারপরে বাবা আসবে, তারপরে ছেলে আসবে, তারপরে নাতি আসবে। কোথাও এরকম কোনো নজির নাই যে নাতি দাদার আগে চলে আসছে দুনিয়াতে, কিংবা মানে বড় ভাইয়ের আগে ছোট ভাই দুনিয়াতে চলে আসছে, এরকম নাই, সিকোয়েন্স আকারে। হ্যাঁ, একদম ধারাবাহিকভাবে আসছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। নাতির আগে দাদার আগে নাতি মারা গেছে, 5 ভাইয়ের মধ্যে সবার ছোট ভাই আগে মারা গেছে, তো চাচার আগে ভাতিজা মারা গেছে, এরকম। অর্থাৎ ওইখান থেকে এসে আল্লাহ তাআলা বলছেন যে ওইখানে তোমরা সবাই ছিলে, ফাহিয়াকুম, তোমাদের সবাইকে এই জীবনে আনলাম, তোমাদের এই যে দুনিয়ার জীবনে তোমাদেরকে আনলাম, এই একটা জীবন।
সুম্মা ইউমিতুকুম, তোমাদেরকে আবার মৃত্যু দিব, সুম্মা ইউহয়িকুম, আবার জীবন দিব, তার মানে জীবন দুইবার। ফাহিয়াকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা আবার সেখানে যাবা। অর্থাৎ সে আলমে আরোহা থেকে শুরু হয়েছে দুনিয়ার জীবনে এসে যে যতদিন থাকার সুযোগ পেয়েছে, কেউ 50 বছর পেয়েছে, কেউ 80 বছর কেউ পেয়েছে, কেউ কম পেয়েছে, কেউ বেশি পেয়েছে। এরপরে মৃত্যু হয়েছে, মৃত্যুর পর একটা লম্বা সময় থেকেছে, ওইখান থেকে আল্লাহ তাআলা আবার পুনর্জীবিত করে ওই আগের জায়গায় নিয়ে যাবেন, ওইখানে হিসাব কিতাব চুকিয়ে দেওয়ার জন্য। যে এই যে দুনিয়ার প্রথম হায়াতে তোমরা কি করেছো না করেছো এটার হিসাব নিকাশ চুকিয়ে দেওয়ার জন্য ওইখানে একটা সুন্দর মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে অত্যন্ত চমৎকার সায়েন্টিফিক একটা সিস্টেমে এই প্রসেসগুলো ডেভেলপ করে হিসাব কিতাবগুলো নিয়ে তাদের রেজাল্ট দিয়ে তাদের প্রতিদান বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন আগেই। মাশাআল্লাহ। তো এই যে গোটা এই প্রক্রিয়াটার নাম হলো জীবন। এখন আমরা যদি জীবনের সফলতা চিন্তা করতে চাই, তাহলে যে প্রথম অংশে যেটা আছে এই অংশে সফলতা হলে এটা একটা সফলতা, এটা আংশিক সফলতা অথবা সাময়িক সফলতা, কিন্তু চূড়ান্ত সফলতা হবে ওই যে পরের জীবনে গিয়ে যে ফলাফল যেটা আসবে সেইটা যদি চূড়ান্ত বিচারে সেইখানে যদি গিয়ে জীবন সফল হয় তাহলে সেটাই হলো জীবনের সাফল্য। কোরআনে কারীম এবং হাদিসে এই বিষয়টাই বোঝানোর চেষ্টা করা হয়েছে। আপনি শুরুতে যে আয়াতটা তেলাওয়াত করেছেন সেই আয়াতে কিন্তু আল্লাহ তাআলা পরিষ্কার করে বলে দিয়েছেন যে মানুষ এখান থেকে যাওয়ার পরে ওই যে লাস্ট মাথায় গিয়ে মানুষ দুই ভাগে ভাগ হয়ে যাবে। আচ্ছা, এখানে একসাথে একসাথে হয়তো ছিল, কিন্তু আসলে বিভাজিত আছে, কিন্তু সেটা সাধারণ দৃষ্টিতে বোঝা যায়নি। এখানে ইমানদারকে নয়, মুনাফিককে, মুশরিককে, এগুলো বোঝা মুশকিল ছিল। কিন্তু ওইখানে যাওয়ার পরে মানুষ কমপ্লিটলি দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। একদল হবে আসহাবুন নার, একদল হবে আসহাবুল জান্নাহ। মানে আমাদের এই জীবন তরি ভাসতে 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 গিয়ে দুইটা ঘাটে গিয়ে ভিড়বে। আচ্ছা, একটা হলো জাহান্নামের ঘাটে, একটা হলো জান্নাতের ঘাটে। আল্লাহ তাআলা বলছেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যে যাদের মানে যারা জান্নাতের অধিবাসী হবে এবং যারা জাহান্নামের অধিবাসী হবে, এই দুই দল কোনো অবস্থাতে সমান নয়। তাহলে সফলকে আল্লাহ তাআলা বলে দিলেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি হবে, জান্নাতের অধিবাসী হবে, তারাই কেবল তাকিদ দিছে কত হবে আসহাবুল জান্নাতে, আবার হুম, আবার আলিফ লাম দিয়ে বলেছে আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, তারাই শুধুমাত্র সফল হবে যারা জান্নাতের অধিবাসী হবে। আরেকটা আয়াতে আরেকটু স্পষ্ট করে বলেছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, জাহান্নাম থেকে যাকে মুক্ত করা হলো এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হলো সেই হলো জীবনে প্রকৃত সফল। আচ্ছা, আমরা দুনিয়ার জীবনের সাফল্যের নানা সূচক নির্ধারণ করে আমরা নিজেরা তৈরি করেছি। খুব ভালো রেজাল্ট থাকতে হবে, ক্লাসে ফার্স্ট হইতে হবে, জিপিএ 5 পেতে হবে। একজন দর্শক অনেকক্ষণ অপেক্ষা করছে, তো ফোনটা আমাকে নিতেই হচ্ছে। যে প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ আপনার প্রশ্নটি করুন। আসসালাতু মিরাজুল মুমিন মোহন ব্যক্তি মিরাজ নামাজের মধ্যে মাওলারে পাবে। আচ্ছা, প্রশ্নটা কি? আপনার মূল প্রশ্নটা কি? মূল প্রশ্ন হলো যে নামাজের মধ্যে মাওলারে পাওয়া যাবে, এটা ঠিক না ঠিক? আচ্ছা জি, থাকুন, আপনি আরটিভির সাথে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনের জন্য মেরাজ। নামাজের মধ্যে আল্লাহকে পাবে কি পাবে না, এই আসলে তথ্যটা সঠিক কিনা বা এটা ঠিক কিনা? এটা এক অর্থে সঠিক, আরেক অর্থে সঠিক না। যে অর্থে সঠিক সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনতা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যে তুমি এমনভাবে, অন্য আয়াতে এসেছে আনতা'মালা কাআন্নাকা তারাহু, দুইটা riwayat আছে, যে তুমি তোমার কাজগুলো এমনভাবে করবে কিংবা তুমি তোমার ইবাদত এমনভাবে করবে তুমি যেন তাকে দেখছো। যদিও তুমি তাকে দেখছো না, এই বিশ্বাস তোমার থাকবে যে তিনি কিন্তু তোমাকে দেখছেন। এই অর্থে, রূপক অর্থে সেখানে আল্লাহকে পাওয়া যাবে। আমরা আল্লাহ তাআলার মানে রেজামন্দি চাই, আল্লাহ সাফল মানে আল্লাহর মানে সন্তুষ্টি আমরা চাই। মানে এখানে কি মেটাফরিতে ইউজ করা হয়েছে, মানে একটা রূপক মানে ডিরেক্ট তো চর্মচক্ষু কেমন জানো, আমরা কিন্তু আল্লাহকে পাই বলতে আমি যেমন মনে করেন যে মোবাইলটা হাতে ধরে পাইলাম, হ্যাঁ, এই গ্লাসটা হাতে ধরলাম, ধরা যায়, ছোঁয়া যায়, মানে বস্তুগতভাবে পাওয়া নয়। হাদিসের যে ভাষ্য, এই ভাষ্য বস্তুগত নয়, আপনার মানে তাত্ত্বিকভাবে, রূপকভাবে আল্লাহ তাআলাকে মানে মানে অন্তরাত্মা দিয়ে আল্লাহ তাআলার মানে অস্তিত্বটা উপলব্ধি করা যাবে। তিনি, আমি যেন তাকে দেখছি বা তিনি আমাকে দেখছেন। এই জন্যই কিন্তু আমি যখন কোরআনের আয়াতে যে লান তারানি, মুসা বলেছে আল্লাহ আপনাকে দেখতে চাই,
আল্লাহ তো বলেছে আমাকে দেখতে পাবে না, তো এখানেই তো স্পষ্ট প্রমাণ হয় আল্লাহকে দেখার তো চর্মচক্ষু দিয়ে সম্ভব নয়। তো এইটা আর দ্বিতীয় যেটা সেটা হলো যে আল্লাহকে পাবে এই কথাটাকে যদি কেউ মনে করে যে এটা বস্তুগতভাবে পাওয়া হবে তাহলে কথাটা ব্যাঠিক। আমি যেরকম বললাম যে এক অর্থে সঠিক আরেক অর্থে ব্যাঠিক। যে অর্থে সঠিক সেটা হলো রূপক অর্থে, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে, আল্লাহর রেজামন্দি পাওয়া যাবে, আল্লাহ আমাকে সবসময় নিগরানি করছেন, আমাকে দেখছেন, আমার সবকিছু পর্যবেক্ষণ করছেন, এই অর্থে আমি আল্লাহকে পাচ্ছি। কিন্তু এটাকে যদি বস্তুগত অর্থে মনে করা হয়, সরাসরি অর্থ এখানে দেওয়ার কোনো সুযোগই নাই। যে যেমনটা আপনি বলছিলেন কিছু পয়েন্ট দিয়ে, যে আমি বলছিলাম যে আমরা আমাদের জীবনে দুনিয়াতে এবং আমাদের এই দুনিয়ার প্রথম পার্টে কিন্তু আমরা এই সাফল্যের সূচক নির্ধারণ করেছি কি ভালো ছাত্র হইতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, পাবলিক পরীক্ষায় জিপিএ 5 পাইতে হবে, ভালো একটা চাকরি পাইতে হবে, অথবা ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে হবে, বড় ইউনিভার্সিটির বড় ডিগ্রি লাগবে, বিদেশের ইউনিভার্সিটিতে পড়তে হবে, তারপরে মানে ব্যবসা বাণিজ্য করি বা চাকরি করি, খুব মানে হাই প্রোফাইল একটা কর্মসংস্থানের ব্যবস্থা থাকতে হবে, অনেক উপরের লোকজনের সাথে আমার জানাশোনা থাকতে হবে, বহু লোক আমাকে স্যালুট দিতে হবে, এটা হচ্ছে সফলতা। তো এগুলোকে আমরা সফলতার সূচক বানিয়ে দিয়েছি। তো আল্লাহ তাআলা কিন্তু বলে দিয়েছেন যে প্রকৃত সফলতার সূচক এগুলো না, এগুলো সব হলো, কিন্তু পরবর্তী জীবনে গিয়ে জাহান্নামে গেল তাহলে তার জীবন ব্যর্থ। আর এগুলো একটু কম হলো কি বেশি হলো, কোনোটা একটু কম থাকলো, কোনোটা মাঝারি থাকলো, কোনোটা পাইলই না, তারপরেও যদি সে পরকালে গিয়ে জান্নাত লাভ করতে পারে, আল্লাহ তাআলা বলেছেন যে ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে জাহান্নাম থেকে যাকে মুক্ত করা হয়েছে, জান্নাতে প্রবেশ করা হয়েছে, সেই হলো প্রকৃত সফল। এইজন্য আমাদের জীবনে প্রকৃত সফলতার জন্য আমরা জান্নাতে যাওয়ার পথকে আমরা বিবেচনা করব। একটা বিষয় হয়তো যে এই বিষয়টা আপনার কাছে শুনবো এবং একটা স্পষ্ট প্রশ্ন করিয়ে রাখবো আপনার কাছে, যে তারপর বিরতির পর আপনি জবাব দিবেন। আসলে প্রকৃত সফলতার চাবিকাঠি কোনগুলো আপনি সেটা বলবেন, তবে একটা ছোট্ট বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভি, আরটিভির সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট করে বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভি, আরটিভির নিয়মিত আয়োজন, আপনাদের প্রিয় আয়োজন, আপনাদের সাথে আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রিয় দর্শক, অনুষ্ঠানটিতে আমরা চেষ্টা করে থাকি আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। এই কারণে স্ক্রিনে একটি নাম্বার দিয়েছি আমরা, সেই নাম্বারে ফোন করুন, নিশ্চয়ই আমাদের পেয়ে যাবেন। রয়েছেন আমাদের সাথে ফজিলাতুল শায়েখ ডক্টর আনোয়ার হোসেন মোল্লা। চলুন আমরা আবারও আলোচনায় ফিরে যাই। বিরতির পূর্বে খুব সুন্দর করে কিন্তু আপনি খুব যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন, আমার মনে হচ্ছে জাতি বুঝবে ইনশাল্লাহ, যে পৃথিবীটাই কিন্তু প্রকৃত সফলতার জায়গা নয়, এবং আমরা অ্যাজ এ মুসলিম হিসাবে যেটা বিশ্বাস করি, ফাইনাল ডেস্টিনেশনটা কোথায়, কোথায় আমাদের ফলাফল আসবে। জি, তারপরেও কিন্তু এই দুনিয়ার জীবনটাকে উপেক্ষা করার কথা ইসলাম বলে নাই, রাইট। ওয়াবতাগি, আল্লাহ তাআলা বলেছেন ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহু দারাল আখিরা ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া। তোমাকে যা দেয়া হয়েছে সেগুলো দিয়ে তুমি আখিরাতের সাফল্য প্রত্যাশা করো, আখিরাতের সাফল্য তালাশ করো, সাফল্যের পিছনে তুমি প্রচেষ্টা চালাও, তবে ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া, তবে তোমার দুনিয়ার যেটুকু প্রাপ্য সেটাও তুমি ভুলে যেও না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, যে আমাদেরকে দুনিয়ার সাফল্য দান করো, দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো। এটুক বলে থেমে গেলেই কিন্তু হয়ে যেত। ওই যে সূচকের মধ্যে নির্ধারণ করা হয়েছে, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা, জাহান্নাম থেকে যাকে মুক্ত করা হয়েছে, তো এই জন্য কিন্তু ফাকাদ ফাজ বলা হয়েছে, যে জাহান্নাম থেকে মুক্ত করার। এই জন্য কিন্তু দোয়ার সাথে আবার বলেছে ওয়াকিনা আযাবান নার, ওটা চূড়ান্ত একটা জায়গা, ওটা চূড়ান্ত জায়গা, যে আখিরাতের সাফল্য দাও এটুক বললেও হয়ে যেত, কিন্তু আখিরাতের সাফল্য দাও এটার পাশাপাশি বলে দেওয়া হয়েছে আখিরাতের সাফল্য কিন্তু হবে না যদি জাহান্নামে থেকে যায়, তাহলে তুমি জাহান্নাম থেকে মুক্ত করো আমাকে। তো এই জন্য দুনিয়ার সাফল্যটাও লাগবে, আখিরাতের সাফল্যও লাগবে। তো দুনিয়াতে আমরা যেন আল্লাহ বলছে ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া, তোমার দুনিয়ার যে প্রাপ্য সেটা কিন্তু তুমি ভুলে যেও না, দুনিয়াতে তোমার প্রয়োজনীয় বিষয় ভুলে যেও না। আমরা প্রত্যেকে একটা মানে সাফল্য জীবন বা মাজরাতুল আখিরা তো বলা হয়, অবশ্যই দুনিয়া মাজরাতুল আখিরা বলা হয়, শস্য ক্ষেত্র তো এটা। তো এখান থেকেই চাষাবাদ করে নিতে হবে। শস্য ক্ষেত্র কিন্তু মানুষ ওই ক্ষেতের মধ্যে খাওয়ার জন্য কিন্তু ফসল উৎপন্ন করে না, সে ফসল উৎপন্ন করবে, তারপর সেই ফসল বাড়িতে নিয়ে যাবে। আমরাও কিন্তু
আমি আল্লাহ নামের বীজ বুনেছি এবার মনের মাঠে, ফলবে ফসল বেচবো তারে কেয়ামতের হাটে। মূল ফসলটা কিন্তু আমাদের ওইখানে হবে। একটা জায়গা থেকে শুরু করি। ধরেন আমরা শিশু বেলায় যখন ছিলাম কিছুই বুঝতাম না। ফর এক্সাম্পল 10 বছরের আগে কিন্তু মানে আমার জীবনটা আসলে কি হতে পারে এটা তো বুঝি না। ইভেন আমি যদি এটার সাথে আরও 2 বছর যোগ করি ক্লাস 5 পর্যন্ত, তখনও বুঝি না যে আসলে আমার ফাইনাল ডেস্টিনেশন কিংবা আমার সফলতা পুরো 12 বা 15 পর্যন্ত কিন্তু গার্ডিয়ান আমাদের নিয়ন্ত্রণ করে। তো এখানে মনে হয় সবার আগে একটু গার্ডিয়ানকে বলা যায় কিনা, অভিভাবক যারা আছে তারাই যদি এই বাচ্চাদেরকে শেখানো শুরু করে যে সফলতা শুধু পার্থিব জীবনের জন্য নয়, সফলতা শুধু অর্থের পিছনে বা ওই যে আপনি যেটা বললেন যে হাই প্রোফাইলের সাথে আমাকে নিজেকে জড়িয়ে রাখা, এটার জন্য নয়, এখান থেকে শুরু করা যায় কিনা? জি, আসলে বাচ্চাদের একটা ম্যাচিউরিটির আল্লাহ তাআলা যে ইয়েটা স্ট্যান্ডার্ডটা ঠিক করে দিয়েছেন, বাচ্চারা ম্যাচিউরড হওয়ার পর্যন্ত, সাবালকত্ব আমরা যেটাকে বলি, ওই পর্যন্ত যাওয়ার আগে এর আগের যে পিরিয়ডটা, এই পিরিয়ডটার ভালো এবং মন্দ দুইটার দায়িত্বই কিন্তু অভিভাবকের, পিতামাতার উপর, অভিভাবকের উপর। আল্লাহ তাআলা কিন্তু সবাইকেই একটা ফিতরাতের উপরে জন্ম দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, যে প্রত্যেকেই ফিতরাতের উপর। অর্থাৎ আল্লাহ তাআলার ওই যে বললাম যে মানে আলাস্তু বিরাব্বিকুমের জবাবে কালু বালা বলে, প্রত্যেকে কিন্তু সেই কালু বালার উপর ভিত্তি করে, এইটাই ন্যাচারাল আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বাভাবিক অবস্থা, এই অবস্থায় কিন্তু সে জন্মগ্রহণ করে। তারপর তার পিতামাতা তাকে কিন্তু ডাইভার্ট করে বিভিন্ন দিকে। চমৎকার। আমাদের একজন দর্শক আছে, তো ফোনটা নিয়ে নিচ্ছি আমি। জি, প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? প্লিজ আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্নটি হচ্ছে, মেয়েদের কি নূপুর পরা জায়েজ আছে কি নেই? জি, থাকুন আপনি আমাদের সাথে, ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। নূপুর পরা, মেয়েদের নূপুর পরা জায়েজ আছে কিনা? নূপুর পরা, হ্যাঁ নূপুর পরা জায়েজ আছে, কিন্তু খেয়াল রাখতে হবে এই নূপুর গায়রে মাহরাম কোনো পুরুষকে দেখানোর উদ্দেশ্যে পরা যাবে না এবং দেখানো যাবে না। ইভেন এটা শব্দটাও যেন তারা না পায়। হ্যাঁ, শব্দটা না, কারণ হচ্ছে নূপুর তো আর খুব একটা দেখার বিষয় থাকে না, এটা শব্দ। না না, যারা নূপুর পরে তারা কিন্তু বেশ কাপড় উপরে উঠায় নূপুর সুন্দর করে দেখায় পরে, তারপরে ঝুমঝুমা, নূপুরের মধ্যে আবার ঝুমকা টাইপেরও থাকে, যারা আওয়াজ হয়। এইজন্য নূপুর পরবে, অর্থাৎ মেয়েদের, মহিলাদের সমস্ত সাজগোজের মূল কেন্দ্রবিন্দু হবে তার স্বামী। আচ্ছা, তার স্বামীকে দেখানোর জন্য সে গোটা শরীর আগে না বলতেছি, মানে আমরা বিয়ের পরের কথাটা বলছি। তো বিয়ের পরে অর্থাৎ স্বামীকে তার দেখানোর জন্য গোটা শরীর যদি নানা রকমের অঙ্গ শোভা দিয়ে, নানা রকমের অলংকার দিয়ে সাজায়, এটা আরো বরং সওয়াবের কাজ হবে, স্বামী আরো খুশি হবে। কিন্তু মনে রাখতে হবে, স্বামী ছাড়া বিবাহিত কোনো মহিলা গায়রে মাহরাম কোনো পুরুষের জন্য সাজগোজ করা, গায়রে মাহরাম পুরুষের জন্য কোনো অলংকার পরা কিংবা কোনো দামি মানে জৌলুসপূর্ণ কোনো জামা কাপড় পরা, এটা ইসলামে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। আর বিয়ের আগে যতটুকু সাজগোজ করবে সেটুকু তার মাহরাম যারা আছে তাদের ঘরের মধ্যে ভাই বোন থাকতে পারে বা বাবা মা, এরকম এদের মধ্যে সীমাবদ্ধ থাকবে, এর বেশি কিছু করা যাবে না। তবে জায়েজ আছে, কিন্তু ওই সীমারেখাটা মেইনটেইন করতে হবে, নীতিমালা অনুযায়ী, যেটা আপনি বলছিলেন। তো আমরা কোথায় ছিলাম জানো? আমরা একটা জায়গায় আপনি মানে পয়েন্ট আউট করার খুব চেষ্টা করছিলেন যে পার্থিব জীবনটাকে বাদ দিয়ে তো মানে পারলৌকিক জীবনটাকে খুব বেশি কি গুরুত্ব দেওয়াটা, দুটোকে ব্যালেন্স করা। ব্যালেন্স করে বাবা মায়ের কথা বলছিলেন, গার্ডিয়ানদের এখানে গার্ডিয়ানদের দায়িত্বটাই হলো কিন্তু আপনার ম্যাচিউরড হওয়ার আগ পর্যন্ত গার্জিয়ানদের মানে স্টেজ বাই স্টেজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদেরকে ভালো খাবার দাবার দিয়ে শারীরিকভাবে যেন তাদেরকে গঠন করা হয়, তাদের জন্য আদব আখলাক শিক্ষা দেওয়া যেন হয়, তাদেরকে যেন নৈতিকভাবে পরিশুদ্ধ করা হয়। 7 বছর বয়স হইলে যেন তাকে নামাজের প্রশিক্ষণ দেওয়া হয়, 10 বছর বয়স হইলে যেন নামাজের জন্য শাসন করা হয়, এবং 10 বছরেই তাদের বিছানাপত্র যেন আলাদা সেপারেট করে দেওয়া হয়। এই জাতীয় বিষয়গুলো পর্যায়ক্রমভাবে তারবিয়া দিয়ে তাদেরকে বড় করার ব্যাপারে কিন্তু ইসলাম বলেছে। যে আমাদের সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো প্রশ্ন এসেছে, তার মধ্যে একটা প্রশ্ন একটা ইয়াং ছেলে করেছে। জেনজিরা তো এখন প্রচুর প্রশ্ন করার চেষ্টা করে। সে বলেছে যে দেখুন, এক্স্যাক্টলি সে কি বলেছে, দেখুন ছোটবেলা থেকে আমি আমার নিয়ন্ত্রক ছিলাম না, আমার বাবা মা মিলেই আমাকে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করেছে এবং তারা চায় আমি যেন ইঞ্জিনিয়ার হই, কিন্তু আমি তো ইসলাম প্র্যাকটিস করার চেষ্টা করব বা চেষ্টা করার নিয়ত আছে, আমি কি করব? মানে সে পিতামাতার উপর দায়ভার ফেলছে না। না, এটা বোধহয় মানে এরকম খুব ডাইরেক্ট হিট করাটা বোধহয় ঠিক হবে না, কারণ পিতামাতার উদ্দেশ্যও সৎ থাকতে পারে, তার উদ্দেশ্যও সৎ থাকতে পারে। ইঞ্জিনিয়ার হলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, কোরআন সুন্নাহ এরকম কোনো কথা নেই। জি, বাবা মা যদি চায় ইঞ্জিনিয়ার হওয়ার,
আর তার পক্ষে যদি ইঞ্জিনিয়ার হওয়ার মতো সেই ক্যাপাবিলিটি থাকে, তার সেই স্কিল থাকে এবং তার সেই মেধা এবং মানে দক্ষতা যদি থাকে, তাহলে সে ইঞ্জিনিয়ার হোক। কিন্তু ইঞ্জিনিয়ার হলেও হি শুড বি এ গুড মুসলিম, সে মানে একটা প্র্যাকটিসিং মুসলিম হতে হবে, একজন ভালো দিনদার ইঞ্জিনিয়ার হতে হবে। আমার মনে হয় এই কথাটাই ছেলেটা বলতে চেয়েছে। যদি ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ থাকে, এখন বাবা মা চাইলেই যে সব কিছু হবে এমনও তো হতে পারে যে সে ম্যাথমেটিক্সে কিছুই, ম্যাথে একেবারেই দুর্বল, যে তাকে সায়েন্সেই পড়ানো সম্ভব নয়, তাহলে ইঞ্জিনিয়ার হবে কি করে? তো এই জন্যে কী করবো সুনির্দিষ্টভাবে তোমাকে এইটাই হতে হবে। বাবা মারও এই ধরনের কোনো সিদ্ধান্তে রেজিট থাকাটা উচিত নয়, কারণ আপনি জানেন না ভবিষ্যতে তার কোন দিকের সম্ভাবনা উন্মুক্ত হবে। আপনি ওই যে অনেকে আমাদের মাঝখানে এরকম আমরা এরকম বেকায়দায় পড়ি, একটা বাচ্চা মা তাকে নিয়ত করে বসে আমি হাফেজ বানাবো, গর্বে যখন ছিল তখন নিয়ত করে ছেলে যদি হয় তাকে আমি হাফেজ বানাবো। এখন সে তার বয়স 12-13 হয়ে গেছে, এখন 2 পারা জীবন দিয়ে ফেলবে, তারপরও সে হ্যাপস করতে পারতেছে না। তো আমরা মাঝে মধ্যে তখন বলি যে আপনি এই মানে মান্যতটা আপনি কেন করলেন যে হাফেজ বানাবো? আপনি এতটুকু বড় করতে পারেন যে আমার যদি ছেলে হয়ে থাকে তাকে আমি কোরআন শেখাবো, অথবা তাকে আমি হেফজখানায় ভর্তি করব। হাফেজ বানাবো এটা তো আপনি নিশ্চিত করে বলতে পারেন না। এখন আমার ছেলেকে আমি ইঞ্জিনিয়ার বানাবো, সে ইঞ্জিনিয়ার হতে পারবে কিনা এই গ্যারান্টিটা কে দিয়েছে? তাকে আমি ডাক্তার বানাবো, এই গ্যারান্টিটা কে দিয়েছে? এই জন্য রেজিট কোনো অবস্থানে না থেকে একটু ফ্লেক্সিবল রাখা উচিত ছেলে মেয়েদের জন্য। আপনি যেহেতু একটা বাংলাদেশের স্বনামধন্য একটা ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান, অর্থাৎ একটা বিশাল মাদ্রাসার আপনি অধ্যক্ষ, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা কেন এরকম যে জোরপূর্বক সন্তানকে, সে তার মেধা আছে ইঞ্জিনিয়ার হওয়া কিংবা তার মেধা আছে মাদ্রাসায় কি পড়ার মতো, মানে নানানমুখী মেধা তো আমাদের দেশে আছে, সেই মেধার বাইরে জোর করা হয় কেন? এই শিক্ষা, এই নীতিমালা থেকে আমরা কেন সরে আসছি না? এটা প্রথমত হলো আমরা গার্জিয়ান যারা রয়েছি, আমাদের মানে জ্ঞানের অভাব, আমাদের দূরদর্শিতার অভাব, আমাদের ফিলোসফিক্যাল ত্রুটি, আমাদের যে আছে না, মানে ওই আপনার প্যারেন্টিভ সাইকোলজি, যেটা তো প্যারেন্টিভ সাইকোলজিতে আমরা অনেকেই দুর্বল। আমরা এই জন্য বাচ্চাদের ব্যাপারে এক একটা বিষয়ে রিজিট করে বসে থাকি। আমরা যেগুলোকে বুঝি যে আমরা এটা একটু বিস্তারিত হওয়া উচিত, কারণ শিক্ষা ব্যবস্থার সাথে আপনি দীর্ঘ বছর ধরে জড়িত আছেন। এটার কোনো পিউরিফাই করা যায় কিনা এখনই তো সময়। তবে এই বিষয়ে একজন দর্শক আছে, আমরা ফোনটা নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? প্লিজ আপনার প্রশ্নটি করুন। রাঙামাটি থেকে কথা বলছিলাম আমি। আমার প্রশ্ন হলো, মোবাইলে খুতবা দেখে খুতবা পড়া যায় কিনা এটা। আচ্ছা, মানে মসজিদে জুমার খুতবা সেটা কি মোবাইল দেখে পড়া বা কোনো ইমাম বা খতিব সাহেব পড়ছেন সেটা জায়েজ আছে কিনা? প্রশ্ন তো এই ধরনের, তাই না? জি জি, থাকুন, আপনি আরটিভির সাথে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। প্রশ্নের উত্তরও দিবেন, আগে আমার প্রশ্নেরও জবাব দিবেন, দুটোই আপনি দিবেন। একটা ছোট্ট বিরতি, না নিশ্চয় আপনি দিবেন, সময় এসেছে ছোট্ট একটা বিরতির পর ইনশাআল্লাহ দুটো আপনি দিচ্ছেন। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভির সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। নিচ্ছে আবারও ছোট্ট করে বিরতি, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যে। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভির সাপ্তাহিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। আপনাদের সাথে নিয়ে আয়োজন, আপনারা প্রশ্ন করে থাকেন, আমরা তার জবাব দেওয়ার চেষ্টা করে থাকি। প্রিয় দর্শক, যদি আপনি প্রশ্ন করতে চান তাহলে আমাদের আরটিভির স্ক্রিনে এই মুহূর্তে একটি ফোন নাম্বার দেওয়া রয়েছে, আপনারা ফোন করুন, আমাদের পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমাদের সাথে যিনি রয়েছেন বাংলাদেশের একজন টপ স্কলার ফেদিলাতুল শাইখ ডক্টর আনোয়ার হোসেন মোল্লা। চলুন আমরা আবারও আলোচনায় ফিরে যাই। বিরতির পূর্বে আমার যে প্রশ্নটি ছিল, জি, তো ভাইয়ের প্রশ্নের উত্তরটা আগে দিয়ে নেব। ভাই জানতে চেয়েছেন যে যিনি মসজিদে খুতবা দিচ্ছেন হয়তো মোবাইল দেখে, জুমাবারে উনি হয়তো মোবাইল দেখে খুতবাটা দিয়েছেন, আসলে মোবাইলটা আসলে কি? হয়তো উনি কিছু বিষয় ওনার মনে রাখার অবস্থায় নেই, সবগুলো ওনার মুখস্থ নেই, প্রয়োজনীয় নোটগুলো উনি হয়তো মোবাইলে করে নিয়েছেন, অথবা লিখিত একটা খুতবা মোবাইলের স্ক্রিপ্টের মধ্যে তিনি রেখে দিয়েছেন, সেটা দেখে উনি বলেছেন। আমাদের মনে রাখতে হবে, আমরা যখন ছোট ছিলাম গ্রামের শতকরা 99টা মসজিদে কিন্তু বই দেখে, হ্যাঁ, ওনার মনে মৌলিক ফোকালটা এটাই ছিল যে বই দেখেই তো পড়তে পড়তো, মোবাইল আবার আধুনিক মানে বই দেখে তারা এটা মানে খুতবা দিতে দেখেছি। এরপরে আমরা যখন একটু বড় হয়েছি, আমাদের ওস্তাদের মধ্যে যারা একটু আরবি জানা, তারা দেখতাম যে খুতবাটা আরবিতে লিখে কাগজে করে লিখে নিয়ে আসতো। বই এবং কাগজের বিকল্প হিসেবে কিন্তু এখন মোবাইল ব্যবহৃত হচ্ছে। আমরা কিন্তু আগে ডায়েরি মেনটেন করতাম,
আমি গত বছর পর্যন্ত কিন্তু আমি হার্ড কপি ডায়েরি মেনটেন করছি বিভিন্ন প্রোগ্রামের। তো এই বছর থেকে অর্থাৎ 2024-এর মাঝামাঝি থেকে এসে ট্যাব ব্যবহার করছেন? না, আমি এখন আমার মোবাইলেই প্রোগ্রাম সুযোগ করি। কোনো নোট যদি থাকে, এর মধ্যে নোটবুক আছে, কোনো প্রয়োজনীয় বিষয় নোট করা থাকলে নোট করে থাকে। তো এই জাতীয় মানে নোটবুক, খাতা বা বইয়ের বিকল্প হিসেবে উনি মোবাইলটা ব্যবহার করছে। ডিভাইস ব্যবহার করার কারণে তার খুতবার কোনো ক্ষতি হয় নাই বা খুতবা নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই। তবে উনি যদি মোবাইলের মাধ্যমে ওরকম অশ্লীল কোনো দৃশ্য খুতবার মজলিসে প্রকাশ করেন তাহলে তো সেটা ভিন্ন কথা। তো এরকম তো কেউ করার কথা না, এরকম হওয়ার কথা নয়। উনি জানতে চেয়েছেন এই মোবাইলটা ব্যবহার করা যায় কিনা। তো এই প্রশ্ন কিন্তু আমাদের বহু আগে এগুলো কিন্তু আমাদেরকে পিছিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ইউতিল হিকমাতা মান ইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা প্রযুক্তি দেন। ওয়ামাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আর যাকে প্রযুক্তি দেয়া হয়েছে তাকে প্রভূত কল্যাণ দেয়া হয়েছে। আমাদের মুসলমানদের মধ্যে হয়েছে কি, যখনই কোনো একটা প্রযুক্তি আবিষ্কৃত হয়েছে তখন প্রযুক্তিটাকে ভালো কাজে ব্যবহার না করে এটার বিরুদ্ধে ফতোয়া দিয়েছি। আমরা রেডিওর বিরুদ্ধে ফতোয়া দেখেছি, আমরা টেলিভিশনের বিরুদ্ধে ফতোয়া দেখেছি, আমরা ইংরেজির বিরুদ্ধে ফতোয়া দেখেছি। তো অর্থাৎ সেই লোকগুলোই কিন্তু যারা টেলিভিশনের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে, ছবি উঠানের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে, তারাই কিন্তু 20 বছর পরে নিজেরা নিজেদের ছবি উঠিয়েছে। 30 বছর পরে তারাই এসে টেলিভিশনে প্রোগ্রাম করতেছে, আমাদেরকে ফোন দিয়েছে কোনো প্রোগ্রামে যদি থাকে, সুযোগ থাকে তাহলে আমাকে একটু মানে স্মরণ করেন, আমাকে একটু স্মরণ করেন। অথচ এই লোকগুলোই 30 বছর 40 বছর আগে কিন্তু ফতোয়া দিয়েছে। প্রযুক্তিটা হলো একটা মাধ্যম। এখন এই প্রযুক্তিটা কোন কাজে ব্যবহার করছে সেটা হলো ইউটিলাইজ করার বিষয়। মানে মূল বিষয়টা হলো সেইটা। আপনার ঘরে একটা চুরি আছে, আপনি যদি পেঁয়াজ কাটেন, তরকারি কাটেন, এটাও করতে পারেন, আবার একজনকে আপনি ঢুকিয়ে মেরেও ফেলতে পারেন। আপনার এই প্রযুক্তিগুলো ভালো কাজে, দাওয়াতের কাজে, দিনের কাজে যদি ব্যবহার করা হয়, মানে প্রযুক্তির প্রপার ইউটিলাইজেশন হবে। যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা চাইলে কল্যাণমূলক অনেক পোস্ট করতে পারি, ইসলামের অনেক মাসআলা, কোরআনের আয়াত, হাদিস পোস্ট করতে পারি। হোয়ারেজ আপনি আবার চাইলে এটা কি নেগেটিভলি ইউজ করতে পারেন, খারাপ ভাবে আমরা মনে হয় পজিটিভ। সুতরাং যদি কোনো ইমাম সাহেব মোবাইলে দেখে তিনি খুতবা দিয়ে থাকেন, খুতবার কন্টেন্টের মধ্যে যদি খারাপ কিছু না থেকে থাকে, শুধু এই প্রযুক্তি বা ডিভাইসটা ব্যবহার করার কারণে এটা হারাম, নাজায়েজ, মাকরু কিছুই বলা যাবে না। আমার যে প্রশ্নটি ছিল যে একটা ছেলে, সে তো আর প্রকৃত সিদ্ধান্ত নেওয়ার মতো ক্ষমতা রাখেন না, তো পিতামাতা যদি তাকে একটু ইসলামাইজ করার চেষ্টা করেন তাহলে কিন্তু মানে পার্থিব সফলতার পাশাপাশি আপনার পারলৌকিক সফল হবে। একটা নোট ছোট্ট করে আপনাকে দিই। অনেকে মনে করেন ইসলামী শিক্ষায় শিক্ষিত করলে আমার ছেলে সর্বোচ্চ মিলাদ মাহফিল দোয়া করেই হয়তো জীবন পরিচালনা করবে, এটা প্রকৃত সফলতার কিছু নয়, এটা অনেকে মানে ভাবেন। এটার কারণটা হলো যে তারা ইসলামী শিক্ষাটা সম্পর্কে তাদের পরিপূর্ণ ধারণা নেই। ইসলামী শিক্ষাকে আমরা মনে করছি নামাজ, রোজা, ওযু, গোসলের মাসলা মাসাইল, এইটুকু জানার নাম হলো ইসলামী শিক্ষা। আমাদের সমাজে ইসলামী শিক্ষা বলতে যতটুকু আছে ততটুকু হলো আয়াতুল আহকাম ভিত্তিক। কোরআনে কারিমে 6000-এর বেশি আয়াত রয়েছে, এর মধ্যে আয়াতুল আহকাম হলো 500 সর্বোচ্চ, রিপিটেশন সহ সর্বোচ্চ হলো 500। মৌলিক আয়াত যদি ধরি 500, তাহলে 500 হলে আরো যে 5500 আয়াত রয়ে গেল, সেই আয়াতগুলো কোথায়? ইসলামী শিক্ষা সবকিছু যে হাজার হাজার মানে কোটি কোটি বই লেখা হয়েছে এই 500 আয়াতের উপর কেন্দ্র করে, এটাকে নিয়েই। তাহলে কোরআনে বাকি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেই বিষয়গুলো আলোচনা হচ্ছে ফিজিক্সের আলোচনা, সেগুলো হলো কেমিস্ট্রির আলোচনা, সেগুলো হলো বায়োলজির আলোচনা, সেটা হলো মাইক্রোবায়োলজির আলোচনা, সেটা হলো আকাশের আলোচনা, সেটা হলো ভূতত্ত্বের আলোচনা, সেটা হলো বুটানির আলোচনা, সেটা হলো সমুদ্র বিজ্ঞানের আলোচনা। এই সবগুলোই হলো ইসলামী শিক্ষা। কোরআনে কারিমে যে বিষয়ে আলোচনা করা হয়েছে, অজুটা খুব মানে ভালোভাবে করার জন্য আমরা অজুর কথা মানে একবার দুইবার আলোচনা করা হয়েছে, 2-3 মাত্র। হ্যাঁ, কিন্তু আপনার ফিজিক্সের কথা আলোচনা করা হয়েছে শতবার। আপনার বুটানির কথা, আকাশ থেকে বৃষ্টি কিভাবে বর্ষিত হয়, এটা আলোচনা করা হয়েছে মানে ডজন বার। অর্থাৎ ওই বিষয়গুলোকে আমরা ইসলামী শিক্ষা থেকে বের করে দিয়েছি, যার কারণে মনে করতেছে ইসলামী শিক্ষায় শিক্ষিত আমার ফলাফল ওই শুধু মিলাদ পড়া লাগবে, কারণ ইসলামী শিক্ষাটাকে আমরা খণ্ডিত করে ছোট করে ফেলেছি। আসলে কোরআনে কারিমে যতগুলো বিষয় আলোচনা করা হয়েছে সবগুলো বিষয়ের শিক্ষাটাই হবে ইসলামী শিক্ষা, যদি ইসলামের মৌলিক মানদণ্ডের ভিত্তিতে থেকে ইসলামের যে সীমারেখা এবং গাইডলাইন, ইসলামের যে স্ট্যান্ডার্ড, ইসলামের যে বেসিক যে ফর্মুলা, সেই বিষয়গুলো মেনটেন করে যদি পড়ে, একজন পদার্থবিজ্ঞানীও তিনি মানে ইসলামী জ্ঞানী হবেন, ওইটাও ইসলামী শিক্ষা হতে পারে, মানে কেমিস্ট্রির শিক্ষাও ইসলামী শিক্ষা হতে পারে, বুটানির শিক্ষাও সবই ইসলামের অংশ। সুতরাং মানুষের জীবনটা যতটুকু প্রলম্বিত, ইসলামী শিক্ষাও ততটাই প্রলম্বিত। তো যারা এটা বলে যে ইসলামী শিক্ষায় শিখলে আমার ছেলে মেয়ে তারা মানে হয়ে যাবে, অশিক্ষিত হয়ে যাবে, কিংবা তাদের কর্মসংস্থান কমে যাবে, কিংবা তারা তেমন কিছু করে থাকতে পারবে না, এই দায়টা কিন্তু আমাদের হুজুরদের বেশি। কারণ আমরা ইসলামটাকে এটুকের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছি। এখনো আপনি বহু হুজুর পাবেন যে কেমিস্ট্রিকে সে ইসলামী শিক্ষা মনে করতে নারাজ, অথচ কেমিস্ট্রির ব্যাপারে কোরআন
আপনার বায়োলজিকে আল্লাহ তাআলা বলেছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, বলেন আফালা ইয়ানজুরুনা ইলা কাইফা আমারাল্লাহু বিল ওযু, এটা বলেন যে কিভাবে ওযুর নির্দেশ দিয়েছে তোমরা এটা কি লক্ষ্য করে দেখো নাই, এইভাবে বলে না। অবশ্য এটার উপর আমরা হাজার হাজার বই লিখেছি। তার মানে হচ্ছে পুরো কোরআনটাই হচ্ছে মানব জীবনের একটা প্যাকেজ, এটার এমন কোনো দিক নেই যেটা আলোচনা করা হয়নি। অতএব এটার উপরে থাকলে পার্থিব জীবনও সফল, পারলৌকিক জীবন 100% ব্রডার সেন্সে এই গোটাটাই হবে ইসলামের। ইনশাআল্লাহ চমৎকার করে আপনি বলছেন। আল্লাহ পাক আপনাকে আজকের আলোচনাগুলো দিনের কল্যাণে, মানব জাতির কল্যাণে উপকারে আসুক। জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহ ফিক। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, সত্যি তাই শায়েখ যে কথাটি বললেন, আমরা না ইসলামকে অনেক ছোট্ট করে ফেলেছি। আমরা ভেবেছি যে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এটাই ইসলাম। না, নট অ্যাট অল, এরকম নয়। পুরো জীবন ব্যবস্থাটাই কিন্তু ইসলামী, অর্থনীতিকে রয়েছে, সব কিছু রয়েছে। আসুন আমরা পার্থিব জীবনের সফলতার পাশাপাশি খুঁজে বেড়াই পারলৌকিক জীবনে কিভাবে সফল হওয়া যায়। সেভাবেই আমি আমার পরিবারকে আমি সাজাই। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। আগামীকাল আবারও কি দেখা হচ্ছে RTVর পর্দায় ইনশাআল্লাহ তাআলা। থাকবো আপনাদের সাথে, আপনাদের অনেক প্রশ্ন নিব। সে পর্যন্তই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।